আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। শীত আসি আসি করছে, শীতে ভাজা পোড়াটা ভালোই লাগে, কি বলেন? এ কথা মাথায় রেখেই আজ আমি আপনাদের জন্য পুঁইশাকের পাকুড়া বানিয়ে দেখাচ্ছি। তো চলুন দেখিনি কি কি লাগছে। এখানে আমি পুঁইশাক পাতা ভালো করে ধুয়ে একটি চালুনি নিয়েছি পানি ঝরার জন্য। এখানে আমি পাতাগুলো কুচি করে নিয়েছি, দেখুন এভাবে চাপ দিয়ে ধরলে এক মুঠোর বেশি আছে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় রসুনের 3 কোষ রসুন কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের কাঁচামরিচ 2টা কুচি করে নিয়েছি, আর নিয়েছি সামান্য আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিংড়ি মাছ বাটা নিয়ে নিয়েছি। এর সাথে দিব আমি ফ্লেভারের জন্য, কারণ পুঁইশাকের সাথে চিংড়ি মাছটা খুব যায়। এবার আমি আস্তে আস্তে সব কিছু মাখাবো, এই জন্য আমি বাটির এক পাশে একটু জায়গা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আস্তে আস্তে সব কিছু দিয়ে মাখাবো এখানে। এবার দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি মরিচ, দিচ্ছি আদা বাটা, এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা লবণটা একটু বুঝে দিবেন। তো সব কিছু একটু মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি 1/3 কাপ বেসন, একটু মেখে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা, তারপর দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া 1/4 কাপ। আমার এটা ঘরে করা ছিল তাই দিয়ে দিলাম, আপনাদের যদি ব্রেড ক্রাম্ব থাকে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ থেকেও কম মরিচ গুঁড়া। ঝালটা আপনারা বুঝে তারপর দিবেন মরিচ গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ একবার দেওয়া হয়েছে। এবার আমি সব কিছু মেখে নিচ্ছি। দর্শক, এখানে একটা কথা বলে রাখছি, আপনাদের যদি বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব কিছুই না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়া দিয়ে দিবেন। সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। শাকগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, তাই পানির পরিমাণ খুবই কম আছে এখানে। আমাকে মনে হয় একটু পানি দিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। আমার এখানে আরও একটু পানি লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব। দর্শক, যখন দেখবেন আঠালো একটা ডোয়ের মতো হয়েছে তখনই বুঝবেন যে এটা মাখা হয়ে গেছে। আমারটা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আমারটা হয়ে গেছে। আপনারা লবণটা দেখে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি তেল ঢেলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। চুলাটা অন করে দিয়েছি আমি। এখানে আমি চুলার জালটা মিডিয়াম রাখবো, তেল গরম হওয়ার পর লো করে দিব। একটি কাঠির সাহায্যে আমি দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। কাঠিটার চতুর্দিক দিয়ে যখন বাবলের মতো বের হচ্ছে তখন বুঝবেন তেলটা গরম হয়েছে। এবার আমি আস্তে আস্তে পাকুড়া ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। যে যেমন সাইজের ভাজতে চান সেভাবে দিয়ে দিবেন। আমি এখানে গোল গোল করে ভাজবো, তাই আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি তেলে। দর্শক, এখানে আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ে রেখেছি। পাকুড়াটা আস্তে আস্তে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। তাই আস্তে আস্তে ভাজবেন, খুব সাবধানে উল্টাবেন। প্রথমে আস্তে আস্তে উল্টে দিবেন। দর্শক, ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে পাকুড়া ভাজাটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। দর্শক, আমার পাকুড়া বানানো সম্পূর্ণ কমপ্লিট। এভাবে আপনারা বাসায় পাকুড়া বানিয়ে খেয়ে দেখবেন সস দিয়ে।
কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।